নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে গিয়ে জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন বিবাহের রাত্রিতে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে, এমনি গাইবি আওয়াজ নবী পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতেরে জান্নাতের পানিতে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ের ভিতরে ঈমান আছে, যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের হৃদয়ে আমি আল্লাহর ভয় আছে, তাদের এই কথাগুলো কাজে আসবে, তাদের উপকারে আসবে, তারাই মুমিন হবে। তাদের উপকারে আসবে তারা এই কথাগুলো শুনে শুনে আমলের মধ্যে সঙ্গে সঙ্গে লেগে যাবে। আমার আপনার নবীর সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে যা কিছু শুনছেন, নবীজি যা আদেশ দিছেন, সঙ্গে সঙ্গে তারা আমলের মধ্যে লেগে যাইত, ওই আদেশ মানার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে রাসূলের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে দেখা, নবীর কথা শুনে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনছে। তারা যেইভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনার জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান যখন তাদের হৃদয়ের মধ্যে গালেব হয়ে গেছে, ঈমানের তেজ যখন তাদের ভিতরে প্রখর হয়েছে, আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন যুদ্ধের ময়দানে যেতে হবে। তাদের ঈমানের বলে তারা পিছনের দিকে আর তাকায় নাই, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের অন্তরে ঢোকে নাই, বিবি বাচ্চার মায়া করে নাই, ছেলে সন্তানের মায়া করে নাই, ঘর বাড়ি জায়গা সম্পত্তির কোনো লোভ তারা করে নাই। তাদের একটাই লোভ ছিল, যদি রাসূলের কথা মাইনা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে যদি আমরা শাহাদাত বরণ করি, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস তাদের হৃদয়ের মধ্যে ছিল। ঈমান এত প্রখর ছিল তাদের ঈমান, আল্লাহর নবী যা বলতেন সঙ্গে সঙ্গে তারা বাস্তবায়ন করতেন। আপনারা সকলেই জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন একজন সাহাবী, নতুন বিবাহ করছেন। নতুন বিবাহ করার সময় এখনো পর্যন্ত ভাষর ঘর ঠিক মতো করতে পারেন নাই। আল্লাহর নবী ডাক দিছে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেলেন। এদিক দিয়া শয়তান সারা মদিনায় খবর পৌঁছায় দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ওই সাহাবী গোসল করার জন্য পানির কিনারা দাঁড়ায়। আমি আপনাদের বোঝার উদ্দেশ্য হলো, বলার উদ্দেশ্য হলো তাদের ঈমানের পাওয়ার কত ছিল আর আমার আপনার ঈমানের পাওয়ার কতটুকু।
গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইছেন। এমন সময় ওই সাহাবীর কানে আসছেন নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। গোসলের কথাটা ভুলে গেলেন, দৌড় দিলেন বিবির কাছে। বাড়িতে গিয়ে বলেন, বিবি রে, তরবারিটা কোথায়? তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যাব। এমনি বিবি বলেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি তো গোসল করেন নাই, আপনার শরীর তো নাপাক। সাহাবী বলতেছেন, হানজালা বলতেছেন, কিসের জন্য গোসল করব? কার জন্য গোসল করব? নবী নাই দুনিয়াতে, কার জন্য গোসল করব? তরবারি দিয়ে দেখা হবে হাশরের ময়দানে। যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করেন, যুদ্ধের ময়দান থেকে আসে, তোমার সাথে আমি সাক্ষাৎ করব। আর যুদ্ধের ময়দান থেকে যদি না আসতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সাথে আল্লাহ সাক্ষাৎ করায় দিবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেছেন। নিজের জীবনটা আল্লাহর জন্য, রাসূলের জন্য বিলায় দিলেন। বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিলেন দিনের জন্য, কোরআনের জন্য জীবনটা দিয়ে দিলেন। পিছনে তাকান নাই। নতুন বিবাহ করছি, এখনো ভালোভাবে সংসার করি নাই, ছেলে সন্তান হয় নাই। অনেক স্বপ্ন ছিল তাদের, দুনিয়াদারি করবে, বাড়ি গাড়ি করবে, সব কিছু করবে। মা বাবার মায়া ত্যাগ করছে, স্ত্রী সন্তান স্ত্রীর মায়া ত্যাগ করছে, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে আমার আপনার নবীর জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে নিজের জীবনটা দিয়া দুনিয়া থেকে স্থাপন করে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। এবার আমার আপনার নবী যারা শহীদ হয়ে গেছেন উহুদের প্রান্তরে, তাদেরকে তোমরা কি করো? গোসল দিয়া দাও, দাফন করায়া দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে গোসল করা হবে না। কয় না, তাদের গোসল করার দরকার নেই। তাদের যেই জামা অবস্থা আছে, যেই কাপড় অবস্থায় আছে, ওই অবস্থায় তাদেরকে তোমরা কবর দিয়া দাও। এইভাবে হাদিস শরীফের মধ্যে আসছেন, এক একটা কবরের মধ্যে একজন, দুইজন, তিনজন কইরা আমার আপনার নবী শোয়াইছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে বলতেছেন একজন, দুইজন, তিনজন করে কবরে রাখার জন্য, কাকে আগে কবরে রাখবো? নবীজি বললেন, দেখো কার বেশি কোরআন মুখস্থ ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। যার সিনার মধ্যে সবচেয়ে বেশি কোরআন মুখস্থ, তারে আগে কবরে নামাও। এইভাবে নবীজি সাহাবায়ে কেরামকে বলে দিলেন। সাহাবায়ে কেরাম যার ব্যাপারে সাক্ষ্য দিতেন, আমরা দেখেছি দুনিয়া জিন্দা থাকতে ওনার কোরআন বেশি মুখস্থ ছিল, ওই সাহাবীকে আগে কবরে নামাইতেন। এইভাবে যখন কবর দেওয়া শুরু করলো, এমনি একটি মহিলা দূর থেকে দৌড়াইয়া আসলো। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। কয় কেন? আমার স্বামী নাপাক, আপনি শাহাদাত বরণ করেছেন, এই কথা শুনিয়া আমার স্বামী গোসল করে নাই, শাহাদাত হয়ে গেছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবী গো, আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করার, একটু গোসলের ব্যবস্থা করিয়া দেন। এমনি আমার নবী সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন, হানজালার লাশটা কোথায় আছে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজতেছিলেন, খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখে, সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন হানজালার গোসল অবস্থায় উহুদের প্রান্তরে ফেরেশতারা রাইখা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা হযরতে হানজালার সামনে গিয়ে দেখে হানজালার দাড়ি বেবে, চুলের আগা বেবে, পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলছেন হানজালাকে গোসল দেওয়ার জন্য। আমরা গিয়ে দেখলাম, হানজালার কাছে গিয়ে তাকায়া দেখি হানজালার চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানি পড়তেছে। মনে হয় এই মাত্র হানজালাকে কে জানে গোসল দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, হানজালার গোসল দেওয়ার দরকার নাই, হানজালার গোসল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা আমার হানজালাকে গোসল দিয়েছে ফেরেশতাদের মাধ্যমে। আমার হানজালারে গোসল দেওয়ার দরকার নাই, হানজালার গোসল হয়ে গেছে, কবর দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান।
তাদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায়? তারা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য ঈমানের বলে বলিয়ান হইয়া নিজের জীবনটা বিলায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের অবস্থা কি? আমাদের সামনে ইসলামের কথা বললে, দ্বীনের কথা বললে বাধার সম্মুখীন হওয়া লাগে। আমরা মুসলমান নামে কিন্তু আমরা কি মুসলমান। ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, মুসলমানই বাধা দেয়। আসানা না এরকম কারবার? ঈমানওয়ালা কত বড় ঈমানদার! আরে কাফেররা বেঈমান ছিল, মুশরিক ছিল, এরা ইসলাম কি জিনিস বোঝে নাই, ধর্ম কি জিনিস বোঝে নাই, কোরআন কি জিনিস এরা বোঝে নাই, এরা বাধা দিতে পারছে। কিন্তু মুসলমানের সন্তান হইয়া কিভাবে বাধা দেয় কোরআনের মহফিলে? কথা বলেন ঠিক কিনা? তারে কি আমরা মুসলমান বলবেন? সে ঈমানদার? হ্যাঁ, নামে মুসলমান, দুনিয়ার মানুষের সামনে সে মুসলিম হইতে পারে, কিন্তু আল্লাহর খাতার মধ্যে সে মুসলমান না। তার নাম আইডেন্টি কার্ডের মধ্যে মুসলমান থাকতে পারে, বিবাহের কাবিননামায় মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায়, আল্লাহর খাতার দপ্তরে তার নাম মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকের অভাব নাই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, নামাজ পড়ে কি 5 ওয়াক্ত, কিন্তু যত আকাম কুকাম আছে সব করে। আসে না এরকম লোক? এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু দিয়ে বলছেন, ঈমানদার তারা যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করে, অদৃশ্য আল্লাহর উপরে যারা বিশ্বাস করে তারাই মুমিন। সুবহানাল্লাহ। আর এই কোরআন তাদেরকে সৎ পথ দেখাবে। যাদের ভিতরে ঈমান আছে তাদেরকে এই কোরআন কি বলবে? কোরআন সত্যের পথ দেখাবে। আর যাদের ভিতরে ঈমান নাই তারা জীবনও কোনোদিন সত্যের পথ তারা খুঁজে পাবে না। ঈমান যেভাবে সাহাবায়ে কেরাম আনছেন, এইভাবে আমার আপনার ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের উপর ঈমান আনছেন, যেভাবে ঈমানের উপর তারা মেহনত করছেন, ওইভাবে আমি আর আপনি আল্লাহর উপরে, ঈমানের উপরে মেহনত করতে হবে। যদি আমরা ওইভাবে মেহনত করি, আমাদের ঈমান আল্লাহ বাড়াই দিবেন। ঈমানের বলে বলিয়ান হইয়া নামাজ পড়লে নামাজের মধ্যে মজা পাওয়া যাবে, ওয়াজ নসিহত শুনলে মজা পাওয়া যাবে, কোরআন তেলাওয়াত করলে স্বাদ পাওয়া যাবে, জিকির করলে স্বাদ পাওয়া যাবে। কিন্তু ঈমান যদি না থাকে, নামাজ পড়লেও নামাজের স্বাদ থাকবে না, কোরআন তেলাওয়াত করলেও কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাওয়া যাবে না, জিকির করলে জিকিরের মধ্যে মজা পাওয়া যাবে না। যদি ঈমান থাকে, ঈমান থাকলে দিলের ভিতরে, অন্তরের ভিতরে যদি ঈমান থাকে, তাহলে নামাজ পড়া স্বাদ পাওয়া যাবে, জিকির কইরা স্বাদ পাওয়া যাবে, কোরআন তেলাওয়াত করে স্বাদ পাওয়া যাবে, ইবাদত বন্দেগী করার পরে অন্তরের মধ্যে একটা স্বাদ অনুভব হবে। আর ঈমান যদি না থাকে, তাহলে নামাজ পড়ব কোনো মজা লাগবে না। জোরে গান ঠিক কিনা? ঈমানের বলে বলিয়ান হইয়া সাহাবায়ে কেরাম কাফেরদের বেঈমানের সাথে, কাফেরদের সাথে মোকাবেলা করছে, বেঈমানদের সাথে মোকাবেলা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান বানাইতে পারি, কোনো বেঈমান আমাদের সামনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বেঈমান মরে বারবার, কাফের মরে বারবার, আর মুমিন শুধু মরে একবার। কথা বলেন ঠিক কিনা? কাপুরুষ মরে বারবার, বীর পুরুষ মরে কি একবার। 1000 বছর বিড়ালের মতো বাইচা থাকার কোনো লাভ নাই। লাভ আছে? 1 ঘন্টা যদি বাঘের মতো বাঁচতে পারি যথেষ্ট। কোনো বাতিলের কাছে মাথা নত আমরা করব না। এই সেজদা একমাত্র কার জন্য? এই কপাল কার জন্য? আল্লাহর জন্য ঠেকাইতে হবে। আর কারো কাছে এই কপাল ঠেকানো যাবে? এটার নামই ঈমান। যার ভিতরে ঈমান আছে সে কোনোদিন বাতিলের কাছে, তাগুতি শক্তির কাছে মাথা নত করে। আমরা তো গোলামের জিন্দেগি নিছি, গোলামের জিন্দেগি, গোলামের জিঞ্জিরি আমরা গলায় পড়ছি। আমরা গোলামি করতে ভালোবাসি, গোলামি করতে মানুষকে ভালোবাসি। চাটুগিরি যেটাকে বলা হয়, আমাদের সমাজের ভাষা বলা হয় সামসা, চামচা। চামচা, এই চামচা জায়গায় জায়গায় অভাব নাই। লঙ্গির মতো দেখতেই, তার নাম হলো গামছা।
সিলাইবিহীন, সিলাই নাই, লঙ্গির মতোই দেখতে, পরা যায় কিনা? এটার নাম কি? গামছা। নেতার মতোই দেখতে, তার কোনো পদবি নাই, তার কোনো অস্তিত্ব নেই, তার নাম হলো কি? সামসা। জোরে কন ঠিক কিনা? এই সামসা সমাজের অভাব, রন্ধ্রে রন্ধ্রে। এদের কারণে সমাজের ক্ষতি হয়, এদের কারণে দলের ক্ষতি হয়, এদের কারণে নেতার ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সামসামি করতে রাজি না, আমরা বাদশাহী জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মাথা উঁচু করে সমাজে চলতে চাই। মুমিন কোনোদিন মানুষ বাতিল শক্তির কাছে, মুমিন কোনোদিন তাগতের কাছে মাথা নত করতে পারে না। মাথা নত করবে একমাত্র মুমিনকে যে বানাইছে ওই সৃষ্টিকর্তার কদমে। কথা বলেন ঠিক কিনা? কবরে গিয়ে মাথা ঠেকায়, আছে না নাই? বাবার পায়ে গিয়ে কি দেয়? মাথা ঠুকায়। সাহাবায়ে কেরাম একদিন নবীজি দাঁড়ায় হয়েছে, নবীজি দাঁড়া থাকার সঙ্গে সঙ্গে দেখলেন নবীজি একটা উট আইসা নবীজিরে সেজদা দিছে। জোরে করে সুবহানাল্লাহ। নবীজির কদমে সেজদা দিয়ে পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা পশু আপনার সেজদা দিছে, সে একটা পশু, আমরা তো মানুষ, সে যদি আপনাকে সেজদা দেয়, সেজদা দেওয়ার তার অধিকার থাকে, সবচেয়ে বেশি বড় অধিকার হলো আমরা আপনাকে আগে সেজদা দিই, পশুর আগে। তখন নবীজি বলছেন, না, আমাকে সেজদা তোমরা দিবা না, তোমরা আমাকে সম্মান করো, আমাকে তোমরা ভালোবাসো, তোমরা আমার খেদমত করো, এটাই তোমাদের জন্য কি মঙ্গল। হ্যাঁ, সেজদা একমাত্র কারে দিবা? আল্লাহকে দিবা। তাহলে নবীজির সেজদা দিচ্ছে কি? মানুষ না পশু? যারা কবরে গিয়ে সেজদা দেয়, বাবার পায়ে সেজদা দেয়, তারা মানুষ না পশু? জোরে গান কি? পশু সেজদা দেয়, মানুষে কোনোদিন সেজদা দিতে পারে না। মানুষ সেজদা দেবে একমাত্র আল্লাহর কদমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা মাজারে সেজদা দেয়, বাবার পায়ে সেজদা দেয়, তারা কি মানুষ না পশু? আজকের থেকে মনে রাখবেন, যারা কবরে সেজদা দেয়, যারা মাজারে সেজদা দেয়, যারা বাবার পায়ে সেজদা দেয়, তাদেরকে আপনারা মানুষ বলবেন না। এরা কি? কারণ পশু নবীদের সেজদা দিছে, মানুষ দেয় নাই। সাহাবায়ে কেরাম দিতে চাইছিলেন, নবীজি নিষেধ করছে। এমনকি হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, আমি যদি আদেশ দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়, নবীজি দেয় নাই। সেজদা কার জন্য? এটার নামে ঈমান। কোনো ঈমানদার ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি গায়রুল্লাহর পায়ে সেজদা দিতে পারে না, কোনো কবরে সেজদা দিতে পারে না, গাছের সেজদা দিতে পারে না, আগুনকে সেজদা দিতে পারে না, সূর্যকে সেজদা দিতে পারে না, চন্দ্রকে সেজদা দিতে পারে না। সেজদা একমাত্র দেবে একমাত্র কার? আল্লাহর জন্য। এই কপাল একমাত্র ঠেকাবো আল্লাহর জন্য, এটা একমাত্র আল্লাহর জন্য বাঁচাবো। আজকে মাজারে এসে ধুম করে সেজদা দিতেছে, গাছের পূজা করতেছে, চন্দ্রের পূজা করতেছে, বাবার পূজা করতেছে, আঙ্গুলে সুমায়, আসে না এরকম? বুইরা আঙ্গুলে সুমায়, এরপরে বাবার গোসল দোয়ার পানি বোতলে বইরে বইরে খায়, আসে না এরকম কাজ? একটু চিন্তা করেন, এই পানিগুলা কত জায়গাতে গেছে। এই যে হ্যাঁ, যে গোসল করায় একটা কাঠের এই এরকম তেপায়ের মধ্যে বসায়া গোসল করায়, এই পানি যে ডালে, এই পানিগুলা এক জায়গা দিয়া বাইর হয়, তো ওই জায়গায় বোতল ধরে ধরে কি পানি বইরা বইরা নিয়ে এটা কি করে? খায়। আচ্ছা, একটু চিন্তা করেন, এই পানিগুলা যে ডালছে কত জায়গা দিয়ে গেছে, পানিগুলা কত জায়গা পরিষ্কার হইয়া এই পানি গেছে, এইটা নিয়ে মানুষ কি করে? খায়। চিন্তা করেন, খাড়াস দেখছি জীবনে, কিন্তু এরকম খাড়াস মানুষ আমরা কি? যদি ঈমান থাকতো ভিতরে, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকতো, তাহলে জিন্দেগিতে এই কাজ করতো না। কথা বলেন ঠিক কিনা? ইন্নালিল্লাহ, লা জিকির করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন বসেন, আমি এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব, উঠেন না, ওটা করেন না, কথা আরো রয়ে গেছে। তাহলে ঈমান সবচেয়ে বড় দামি। যার ভেতরে ঈমান নাই ওই মানুষের কোনো দাম নাই। যার ভেতরে ঈমান আছে
আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে বড় সম্মানী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তি যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াতে ততদিন পর্যন্ত তার উসিলায় আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু ঠিক রাখবেন। তাহলে ইমানদারের দাম কম না বেশি? জোরে বলেন, বেশি না কম? এই ইমান আমার আপনার বানাইতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ইমান বানাইছেন। ইমান আনার পরে আমাদের যে দায়িত্বটা সেটা হলো নামাজ। সেটা কি? এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইমান যেহেতু আনছো, আমি আল্লাহর উপরে যেহেতু বিশ্বাস স্থাপন করেছো, এখন আমি আল্লাহর আদেশ হুকুম হলো তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই নামাজ আমরা দৈনন্দিন 5 বার পড়তেছি কিনা? আবার কেউ সাপ্তাহিক দিন পড়ে, এরকম আসরা নাই? সারা সপ্তাহ মসজিদেতে নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদেতে নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে রুকুতে ইমাম, ওরা কিসের মুসলমান? জোরে কোন ঠিক কিনা? কোথায় কোনো মাহফিল হইলে সেতায় যাইতে চায় না মন, রাত্র জায়গা দেখতে পারি সুন্দরী মায়ার নাচন। জোরে কোন ঠিক না? ঠিক। মাহফিল হইতেছে কোনো লোক নাই। আজকে না গান দিত দেখতেন, এ ত্রিপাল সুতা সিরিয়াল, এই বাঁশ মাছ যা আছে সব লইয়া ফিরে গেল বাইলে। কথা কোন ঠিক কিনা? ঠিক। কোথায় কোনো খারাপ লাগতেছে আপনাকে? কোথায় কোনো মাহফিল হইলে সেতায় যাইতে চায় না মন, রাত্র জায়গা দেখতে পারি সুন্দরী মায়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান? নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান, ও না কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? সপ্তাহে একদিন মসজিদে আসে, সারা সপ্তাহ কোনো খবর নাই, আবার বলে নামাজ না পড়লো আমার ইমান আছে। না নামাজ পড়ে দেখি ধাক্কা দিল আমরা ভাঙতো না, এত শক্ত আমার ইমান। অথচ আমার আপনার নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে বেঈমান। ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই, ধর্মের ভিতরে তার কোনো শরিক নাই যে নামাজ পড়ে না, ইসলামের ভিতরে তার কোনো অংশীদার নাই, আর সে বলে নামাজ না পড়লো ইমান আছে। অথচ আল্লাহর নবী বললেন যে ব্যক্তি নামাজ পড়ে না, কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ দিয়া। কাফেররা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। যে নামাজ পড়ে না তার মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্যটা কি আমার বোঝান? নবীজি বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যে ব্যক্তি কুফরি করে তার ইমান থাকে না। জোরে কোন ঠিক কিনা? এই নামাজ আমার আপনার পড়তে হবে। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি আমি আর আপনি দিতে পারি গো, আর যত হিসাবগুলো আছে ওই হিসাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের হিসাব দিতে যায় অনেকে আটকা যাইব। নামাজ পড়ছে ঠিকই হুজুরের পিছনে, কিন্তু হুজুরও সারা নাই। হুজুরও কি করে নাই? সমালোচনা তো করছে, গীবত তো মানুষের গাইছে, নামাজ পড়ার পরেও গীবত গাইছে, কিন্তু নামাজ পড়ছে, পড়ার পরে ইমাম সাহেবরাও সারে নাই। হ্যাঁ হুজুর না, হুজুরের জাত না। কারণ যেভাবে হ্যাঁ নামাজের মধ্যে এতক্ষণ থাকে রুকুর মধ্যে, আর তাশাহুদ কি এতক্ষণ লাগে? হ্যাঁ বসে থাকতে থাকতে কম মাজা মজা কি হয়ে যায়, ধৈরা যায়। দাঁড়ায় থাকতে থাকতে মাজা মজা ধৈরা যায়। হ্যাঁ এরকম যত দোষ আছে হুজুরের, উনি হুজুরে যদি জোরে কাক দেয়, হুজুরে যদি জোরে আটে দৌড় দেয়, তখন চিন্তা করে দেখ দাওয়াত মনে আরো দুটা পড়ছে জায়গা জানি
কি দেখ কি দৌড়টা দিছে। আর যদি দৌড় না দিয়ে আস্তে আস্তে আড়ে কি খাওয়াটা খাইছে দেখ আর তারা না কই যাইব। ছোট জামা পরলে সমস্যা, কয় টেডি হুজুর। ছোট জামা পরলে কয় টেডি হুজুর, লম্বা জামা পরলে কয় কি কাপড়ের দাম হুজুরে বাড়াইছে। মানে দোষের কোনো কি নাই, শেষ নাই। কয় মোড়া শরীরটা মোড়া হইলে কয় কি কি হুজুর দরজা ঢুকেন গায়ে, ঢুকেন কেমনে, কাটটা ঢুকেন নাকি ভাঙ্গা ঢুকেন কোনটা। যত রকমের কথা আছে ওরা কি করে বলে। একজন ইমানদার মুসলমান যারা আল্লাহর নেক বান্দা তারা কোনোদিন ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। জোরে কোন ঠিক না ঠিক? ওলামায়ে কেরামকে সম্মান করে, ইজ্জত করে, চিন্তা করে যদি ওনাকে সম্মান করি, ওনাকে যদি ইজ্জত করি, আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত আল্লাহ বাড়াই দেবে। আর ওনাকে যদি বেয়াজ্জতি করি, ওনাকে যতটুকু করছি এর চাইতে ডবল বেয়াজ্জতি আমার হতে হবে। এমনকি হইতেও আছে, আমরা দেখি কিন্তু বুঝি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন আমার জীবন পরিবর্তন হইতেছে না। সকালবেলা ফজরের আজান হয়, আজান শুই না, আমি আর আপনি মসজিদে যাই, মসজিদে গিয়ে ফজরের জামাত পড়ি, জামাত পড়ার পরে আবার জোহরের আজান হয়, জোহরের আজান হওয়ার পরে জোহরের নামাজ পড়ি, নামাজ পড়িরা চলে আসি, আবার আসরের আজান হয়, আসরের নামাজ পড়ে আবার চলে আসি, আবার মাগরিবের নামাজ পড়ি, আবার এশার নামাজ পড়ি। এইভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়তেছি। নামাজ পড়ার পরেও আমার আপনার জিন্দগি পরিবর্তন হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে তোমারে বাঁচাইব। যত রকমের অন্যায় অবিচার আছে এই নামাজ তোমারে বাঁচাইব। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু চোখের মধ্যে গেলে অন্যের আল ঠালা থেকে আমার কেউ ফিরাইতে পারে না। সুজা আইল কোদাল দিয়া কাইটা বাঁকা বানায়, এরকম নামাজি সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ার পরে সুদের টাকা লাগায় রাখছি, সমাজে এরকম লোক আছে না নাই? সুদের টাকা লাগাইয়া পাহাড় বানাইছি, মসজিদে আজান হইলে সবার আগে মসজিদে যাই। আমার আল্লাহ বলেন এই সুদখোরের নামাজ আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ তার ভিতরে যদি ঈমান থাকতো, ঈমান নামক দৌলত যদি থাকতো, জিন্দগিতে কোনোদিন সুদের টাকা লাগাইতো না। জোরে কোন ঠিক না বেঠি? যদি ঈমান নামক দৌলত থাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ঘুষের টাকা খাইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? কোনোদিন নামাজি ঘুষ খাইতে পারে না, ফাইল আটকাইয়া লক্ষ লক্ষ টাকা খাইতে পারে না। জানেন আমি এখন নামাজটা পড়ে আসছি, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? নামাজ তারে ঘুষ থেকে বাঁচাবে, নামাজ তারে সুদ থেকে বাঁচাবে, নামাজ তাকে অন্যের সম্পদ আত্মসাৎ করার থেকে বাঁচাইয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে উপস্থিত যাইয়া বোনের হক মাইরা দিছে, এরকম ওলি আছে না নাই? 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে বোনের হক মাইরা দিছে, ভাইয়ের হক মেরে দিছে। অথচ এই বোনের হক বিচ্ছা, ভাইয়ের হক বিচ্ছা গিয়া বাইতুল্লাহ জিয়ারত করে আইছে, হজ করে আইছে, এক ডবল হাজি। বাড়িতে এসে কি কয়? ডবল হাজি হয়ে গেছে। তার হজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? এরকম মুসল্লি মনে এদিক দা নাই, আমগো এদিক দা, আমার ঢাকার এদিক দা অভাব নাই, ঘরে ঘরে ঢুকে গেছে। আশেপাশে সুদের কারবার ঘরে ঘরে কি ঢুকে গেছে। অথচ মসজিদে সবার আগে আজান শোনা যায়, মসজিদ থেকে বাইরে এসে সুদের কারবার খায়। আজান শুইনা সবার আগে মসজিদেতে যাও, আজান শুইনা সবার আগে মসজিদেতে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের কারবার খাও। নামাজ হইল না, হইল না, হইল না। জোরে গান ঠিক না বেটি? পরের জায়গা দখল কইরা বাড়ি বানছো পাকা, আছে না এরকম লোক? পরের জায়গা দখল কইরা বাড়ি বানছো পাকা, এতিমের হক নষ্ট কইরা গলায় মারছো ধাক্কা। নামাজ হইবনি, হইবনি, হইবনি। নামাজ হবে? নামাজ পড়ি মনে করি নামাজেই তরাবে, নামাজ পড়ি মনে করি নামাজেই তরাবে।
নামাজ শেষে বাইরে এসে সুদের কারবার খায়, নামাজ হইবে না, হইবে না, হইবে না। জোরে কোন ঠিক না বেঠি? নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা। এই নামাজে তরাইব কেমনে করলা আশা, নামাজ হইল নি, হইল নি, হইল নি। নামাজ পড়ি, মনে করি এটা আমার ধর্ম, আশা রাখতেছি এই নামাজে আমরা তরাই দিব। যেই নামাজ দিয়ে দুনিয়াতে আমার সমস্যার সমাধান করতে পারি না, আমি আর আপনি কেমনে আশা করলাম এই নামাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো। যেই নামাজ দিয়ে দুনিয়াতে সমস্যার সমাধান করতে পারি না, এই নামাজ দিয়ে আমি আপনি কেমনে আশা করলাম এই নামাজ দিয়ে আমি জাহান্নামের পথ পাড়ি দিয়ে জান্নাতে চলে যাব? অসম্ভব। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছেন এইভাবে আমার আপনার নামাজ পড়তে হবে। কোন নামাজের কথা নবীজি বলছেন বলবো? আমার আপনার নবী বলেন, আমার উম্মতেরা তোমরা নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা যেন নামাজের মাধ্যমে তোমার আল্লাহরে তুমি দেখো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। হে আমার উম্মতেরা, এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তোমার মাওলারে তুমি দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গো, নামাজের ভিতরে আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহরে দেখার জন্য আমরা চেষ্টা করি, পাইতেছি না, সম্ভব না, কিভাবে দেখবো? আমার নবীজি পরের অংশের মধ্যে বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাহু ইয়ারাক, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি নামাজের মধ্যে তোমার ইবাদতের মাধ্যমে তোমার প্রভুর না দেখো, তুমি নামাজে দাঁড়াইয়া ইবাদতের মধ্যে দাঁড়াইয়া মনে মনে ভাবো আল্লাহকে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ধরলে নামাজ আল্লাহ মিলে, ছাড়লে নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়, নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়। বসিয়া দিলা শোনে তাকাইয়া মক্কার পানে, আহম্মদ উজুদানি নজর দিও ফাতিহায়। মিলবে খোদা তোমার সনে, মিলবে আল্লাহ তোমার সনে, যেমন মিলছে কলেমায়। নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়, নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়। আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা তার কথার উত্তর দেন। বান্দারে কার প্রশংসা করলি? বান্দা আমার প্রশংসা করলি কোন আল্লাহর? তখন বান্দা বলে আর রহমানুর রহিম, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া বান্দা আল্লাহর সাথে কথা বলে। অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত নিকটবর্তী হইতে পারে না বান্দা যতটুকু নামাজের মাধ্যমে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজ দৈনন্দিন 5 বার পড়তেছি, আমার আপনার জিন্দেগি পরিবর্তন হইতেছে না, গুনাহ ছাড়তে পারতেছে না, তার মানে কি নামাজ হইতেছে না। আল্লাহর কসম, যে ব্যক্তির নামাজ হবে, নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে, ওই নামাজই জিন্দেগিতে কোনোদিন খারাপ কাজ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ আমার আপনার পড়তে হবে, কারণ আল্লাহ কোরআনে বলছেন নামাজ তোমার সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাবে। নামাজ পইরা কেমনে বোনের হকটা মেরে দেয়, নামাজ পইরা কিভাবে ভাইয়ের হকটা মেরে দেয়, নামাজ পইরা কিভাবে অন্যের আয় সুজা আয় ঠেলা বাঁকা করে, নামাজ পইরা কিভাবে এতিমের হক মেরে দেয়, নামাজ পইরা কিভাবে মিথ্যা কথা বলে, নামাজ পইরা কিভাবে সুগুল করি, নামাজ পইরা কিভাবে অন্যের সাথে গীবত করি। এটা কি শুধু পুরুষরা করে না মহিলারাও করে? জোরে কন। 3 জন মহিলা যদি একসাথে হয়, আরে সুবহানাল্লাহ, ছাড়ছে কত কথা যে তখন শুরু হয়, এটা আল্লাহ ভালো জানে, আর যারা বলে তারা জানে। অথচ এই নামাজই শাশুড়িও নামাজ পড়ে, বৌমাও নামাজ পড়ে, পড়া কিনা? পড়ার পরে শাশুড়ি গায়ে বউর গীবত, বউ গায়ে শাশুড়ির গীবত, এরকম কারবার আছে না সমাজে?
শাশুড়ি গিয়া বউর গিবত গাইতেছে আরেকজনের কাছে, আবার বৌমা গাইতেছে গিবত আরেকজনের কাছে, দুইজনের গিবত একজন একজন গাইতেছে। তাদের নামাজ আছে না গেছে? এরকম কারবার মনে এই এলাকাতে নাই। শাশুড়িরা থাকবে বউয়ের পক্ষে, কোথায়? বিবিদের বউদের ছেলেদের বউয়ের পক্ষে থাকবে। আমার এলাকার শাশুড়ি আম্মারা ভালো করে শোনেন, আপনার ঘরে অশান্তি হয় কেন? কিসের কারণে হয় অশান্তি? শুধু একটু ভুল বুঝাবুঝির কারণে। ছেলের বউয়ের পক্ষ নিবে শাশুড়ি। ছেলে যদি ধমক দেয় বৌমাকে, মা বলবে এক আমার বৌমারা তুই বকা দিবি না, আমার বৌমারা ধমক দিবি না। তখন ওই বৌমা বলবে মাশাল্লাহ শাশুড়ি আমার পক্ষে, এই শাশুড়ি খেদমত করা যায়, এটাতে আমার মায়ের মতো। তখন বৌমা শাশুড়িকে কিসের মতো দেখবে? মায়ের মতো। আর যদি ছেলের পক্ষ নিয়ে বউ ওরে কি দেয়, ধমক দেয়, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার ছেলের একটা চটকনা দিতে পারবেন, আপনার মেয়েরে একটা চটকনা দিতে পারবেন, কিন্তু বৌমারে আপনি ধমক দিতে পারবেন না। আপনার ছেলের যদি একটা চটকনা দেন, চটকনা দিলে আপনার ছেলে আপনারে বলবে না, আপনারা ফালায় চলে যাব না। আপনার মেয়েরও যদি আপনি একটা থাপ্পড় দেন, আপনার মেয়ে আপনারা বলবে না, এক সপ্তাহ পরে আপনার কাছে ফোন দিবে। কিন্তু আপনার বৌমারে যদি একটা ধমক দেন বা তার সাথে খারাপ আচরণ করেন, সে কিন্তু আপনার মেয়ে না। এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা আপনার মনে রাখতে হবে। যদি আপনি তাকে আপনার মেয়ের মতো করতে চান, হবে যে বৌমা আমি তোমারে ভালোবাসি, তখন ওই ভালোবাসাটা, বৌমার ভালোবাসাটা তখন শাশুড়ি পাবে। এই শাশুড়ি নেয় মেয়ের পক্ষে, নিজের সন্তানের পক্ষ নেয়। এক বছর বা 2 বছরে 3-4 বার আসলে, বাড়িতে আসলে কি করে মেয়েদের পক্ষ নিয়ে কথা বলে। মেয়ের আয়সা দেখে কি মারে একটু কাপড়টা ধুইয়া দেয় না, এটা বল ওইটা বল, এইভাবে ভুল ধরার পরে তখন ওই বৌমা কষ্ট পায়। আর মেয়েরও কি করে, মার পক্ষ হইয়া কি করে, বউরও কি করে, ছেলের বউকে বা ভাইয়ের বউকে কি করে, অসম্মান করে। আর এটি শাশুড়ি দেখে চুপ করে বসে থাকে, কিছু বলে না, প্রতিবাদ করে না। উচিত ছিল তখন শাশুড়ি নিজের মেয়েকে শাসন, দেখ তোরা বাড়িতে আসছো, সুন্দর করে খানা টানা খাওয়া যাবি, এতদিন আমার বৌমা আমার পাক করে খাওয়াইছে, তোরা আমার পাক করে খাওয়াই যাবি। এই কথাটা যদি বলতো, আমার বিশ্বাস বৌমা ওনার মেয়ের জীবনে দিত না পাক করতে, তারাই পাক করে খাওয়াইতো। কথা বলেন ঠিক না ঠিক? অথচ উনি কি করলেন, ওনার মেয়ের পক্ষ নিয়ে বোর বিপক্ষে চলে গেলেন। শেষ পর্যন্ত ওনার কপালে দুর্গতি নেমে আসে। এই সমস্যা বলতে গেলে শেষ হবে না, সারা রাত চলে যাবে। শুধু ফ্যামিলি সমস্যা, জোরে গান ঠিক না ঠিক? শুধু ভুল বোঝাবুঝির কারণে আজকে এই অবস্থা, সংসারের মধ্যে শান্তি নেই, সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু নামাজ পড়ে না। যদি বউয়ের বদনাম শাশুড়ি গায় আর শাশুড়ির বদনাম যদি বউ গায়, তাহলে তাদের নামাজ হবে? এই নামাজ কোন কাজে আসবে না। অতএব আমরা নামাজ পড়তে হবে, যেই নামাজে আমার সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইবে। নামাজ যারা পড়ে না, যারা নামাজ পড়ে, তাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম হয় না জন্মে নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তাফাটা হয় নামাজের মাধ্যমে রে মুমিন, নামাজের মাধ্যমে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তাফাটা হয় নামাজের মাধ্যমে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। জোরে কোন ঠিক না ঠিক? বেনমাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপায় বুকের পাঁজর ভাঙবে রে তখন, মুমিন ভাঙবে রে তখন। বেনমাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপায় বুকের পাঁজর ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল বেনমাজির সাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা আমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ
যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা আমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। জোরে কোন ঠিক না বেঠি? নামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা নূর দ্বারা ভরপুর করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 2টা দুনিয়াতে দিবেন আর বাকি 3টা মরার পরে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর যে পুরস্কারটা 5 ওয়াক্ত নামাজীকে দিবেন, সেটা হলো যেটার জন্য আজকে আমাদের এই অবস্থা। অন্যের আল আমরা জমিন দখল করি, মানুষের কাছে সুদে টাকা লাগাই, ঘুষ খাই, এই পেটটার জন্য, রিজিকের জন্য। এই রিজিকের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের অভাব তার থাকবে না। এই রিজিকের জিম্মাদার আল্লাহ নিজেই নিয়ে নেবেন। 2 নম্বর পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো মুনাফিকের খাতার থেকে তার নামটা আল্লাহ কাইটা জান্নাতের খাতার মধ্যে নামটা উঠায়া দেবে। আর কি স্যার? জান্নাতের খাতার মধ্যে যদি নাম ওঠে আর কি লাগে? তাহলে কোন নামাজের উঠবো? যেই নামাজি গুনার থেকে নিজের বাঁচায় রাখছে, যেই নামাজি নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সে সৎ পথে থাকে, মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, সুদে টাকা লাগায় না, গোশ খায় না, অন্যের মাইরা খায় না, এতিমের হক নষ্ট করে না, বোনের হক নষ্ট করে না, ভাইয়ের হক নষ্ট করে না, মার হক নষ্ট করে না, বিবির হক নষ্ট করে না। যত রকমের অন্যায় অবিচার আছে, সমস্ত অন্যায় অবিচার থেকে নিজেকে পরিশুদ্ধ রাখে ওই নামাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজিকে দুনিয়াতে 2টা পুরস্কার আর মরার পরে 3টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মরার পরে 2-3টা পুরস্কার আল্লাহ দেবেন। 1 নম্বর পুরস্কার হলো কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। কবরে আযাব থাকবে না, কবরের মধ্যে কোনো অশান্তি থাকবে না। কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। 2 নম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের রাস্তা বিজলির আকারে পার করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নামাজটা আমার আপনার পড়তে হবে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজটা পড়ছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়া দুনিয়ার যত সমস্যা আছে সমাধান করতেন। এক সাহাবীর জুতার ফিতা ছিঁড়ে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, আমার টাকা নাই, জুতার ফিতা কি দিয়ে কিনবো? আমার আপনার নবী বললেন 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে বলো দেখো তোমার ফিতার ব্যবস্থা হয় কিনা। ওই সাহাবী 2 রাকাত নামাজ পড়া ঘুমায় গেছে। ঘুম থেকে সকালবেলা উঠে দেখে বালিশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার ফিতার ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। নামাজের পরে আমাদের কোনো কিছুই মন থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। নামাজ পড়ার পরে গুনাহ থেকে আমি আর আপনি বাঁচতে পারি না, গুনাহ থেকে আমি আর আপনি ছাড়তে পারি না। তাহলে বোঝা গেল আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিসের নামাজ পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দৈনন্দিন কতবার বলি? 4 ওয়াক্ত 4 রাকাত নামাজের মধ্যে 4 বারই কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কিনা? অথচ সিরাতুল মুস্তাকিম অর্থ হইল সঠিক সরল পথ আল্লাহ তুমি আমাকে দেখাও। এখনো পর্যন্ত সঠিক সরল পথ আমি খুঁজে পাই নাই। যেদিন পাবো সেদিন আমার কাছ থেকে সমস্ত খারাপই দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়া জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। এটা আমি হই আর আপনি হন। নামাজের দাঁড়াইয়া আমাদের নামাজে যখন দাঁড়ায় তখন কিন্তু নামাজের মধ্যে আমাদের মন থাকে না, থাকে? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা হাত তোলেন? আমি তো দেখিও না। কি যন্ত্রণার মধ্যে পড়ছি, কারণ এই অবস্থা গেলে দেখিও তো না। মাশাআল্লাহ, অনেকে দিন নামাজ পড়েন না। হাত নামান, পড়েন না কারা কারা হাত তোলেন? হ্যাঁ, ওরাই তো না। এখন নামাজ যে পড়ে না এটা শরম না? এ নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত পড়বেন? শুধু শুক্রবার আসলে যাইবেন নাকি 5 ওয়াক্ত?
শুক্রবারে আসলে মসজিদ বইরা যায়, আর ফজরের সময় এক কাতারও হয় না। এরকম আছে না নাই? সারা সপ্তাহ মসজিদে আসে না, শুক্রবার আইলে ধাক্কা, এদের ঠেলা, এদের গরমে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এরা কাতারে যাইতে পারে না। আছে না এরকম ঘটনা? ভাইরা আমার, এই যে নামাজের দাঁড়াই, নামাজের দাঁড়ানোর পরে আমরা কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ি কিনা এটা? এটার অর্থ কি? এখানে কেউ আছেন একজন বলতে পারবেন এই অর্থটা? নামাজ পড়ি, অথচ এটার অর্থ কি জানি না। অন্ধ অন্ধ কানা হইয়া নামাজ পড়তেছি। এই অর্থ যদি না জানি, অর্থ যদি না বুঝি, আমি কি বলতেছি আমার আল্লাহ বুঝে। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ যা কইছে আমি তা বুঝিনি, আমার বোঝার দরকার আছে না নাই? আমি যদি বুঝা নামাজটা পড়ি, তাহলে আমার নামাজের থেকে মন যাইবে। এরকম নামাজি আছে 5 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এমন নামাজি 5 প্রকার। এই 5 প্রকার কারা কারা এটা আমি বলতেছি, একটু ধৈর্য ধারণ করেন। নামাজে দাঁড়াইয়া যখন বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, ওয়া বিহামদিকা আমি তোমার প্রশংসা করতেছি, ওয়া তাবারাকা ইসমুকা কতই না বরকতপূর্ণ তোমার নামসমূহ। আমার আল্লাহর 99টা নাম আছে, সবটি নামই বরকতপূর্ণ নাম, সিফতি নাম, গুণবাচক নাম। আমি নামাজের মধ্যে বলি ওয়া তাবারাকা ইসমুকা কতই না বরকতপূর্ণ তোমার নামসমূহ, ওয়া তাআলা জাদ্দুকা সর্বোচ্চ স্থানে তোমার মর্যাদা, ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহ তুমি ছাড়া কোনো ইবাদত নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যদি দাঁড়াইয়া সালাটা নামাজের মধ্যে আমি আর আপনি পড়ি, সানার দিকে যদি খেয়াল থাকে, এই নামাজের থেকে আমার আপনার মনটা এদিক সেদিক যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? অথচ নামাজ পড়ি 50 বছর ধরে, নামাজ পড়ি 60 বছর ধরে, নামাজ পড়ি 30 বছর ধরে, নামাজ পড়তেছি 40 বছর ধরে, নামাজ পড়তেছি 10 বছর ধরে, 12 বছর ধরে, আজও পর্যন্ত সানার কি অর্থ এটা জানলাম না। জোরে কোন ঠিক না বেঠিক? নামাজের মধ্যে যাইয়া রুকুর মধ্যে আমরা পড়ি সূরা ফাতিহা পড়ি, পারি কিনা? সানার পরে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? অর্থ জানি না, এমনি পড়তেছি, সূরা মুখস্থ কইরা বসে রইছি, কিন্তু অর্থ জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি উভয় জাহানের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি। আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ আল্লাহ তুমি আমাদেরকে দেখাও। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন আল্লাহ তাদের পথ আপনি পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনি গুসা হয়েছেন, যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, যাদেরকে পথভ্রষ্ট করেছেন আল্লাহ তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না। আমিন। আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সূরা মিলাই, সূরা মিলানোর পরে রুকুতে যাই, রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এর অর্থ কি জানি না। একবার, দুইবার, তিনবার, 5 বার, 7 বার পড়ি, 7 বার পরে এইভাবে প্রত্যেক রাকাতেই আমরা পড়ি, অথচ এটার অর্থ কি জানি না। সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান প্রভুর প্রশংসা করতেছি, আমি আমার মহান প্রভুর প্রশংসা বর্ণনা করতেছি। সুবহান রাব্বিয়াল আযীম, যিনি মহান, ওই মহান প্রভুর আমি প্রশংসা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান প্রভুর প্রশংসা বর্ণনা করতেছি। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এভাবে বলে যখন রুকুতে সেজদায় যায় সেই জায়গায় বলে সুবহানা রাব্বিয়াল আলা। অর্থ জানি না। আমি আমার রবের প্রশংসা করতেছি, যিনি সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে রুকু সেজদা দিয়া যখন তাশাহুদে বসি, তাশাহুদ পড়ি কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত
এই তাশাহুদের অর্থ জানি? শুনছি কোনোদিন? হুজুরের কাছে জিজ্ঞাসা করছি যে হুজুর তাশাহুদের অর্থটা কি, আমার একটু বইলা দেন। শিখার চেষ্টা করি, অথচ নামাজ পড়তেছি 12 বছর, 15 বছর, কেউ 20 বছর। কথা বলেন ঠিক না বেঠিক? আত্তাহিয়াতুর অর্থ জানি না, দুরূদ শরীফের অর্থ জানি না, দয় মাসের অর্থ জানি না। অতএব সময় নেই, আমি 5 প্রকার নামাজির বর্ণনা বলছি না দেওয়ার জন্য। কারা কারা 5 প্রকার না, কোন কোন নামাজি? 1 নম্বর হলো সলাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। কিসের নামাজ? মুনাফিকদের নামাজ। এরাও নামাজ পড়ে, বছরে 2-1 বার মসজিদে আসে। এরকম লোক আছে না? নাই? কম না বেশি? শুক্রবার আইলে মসজিদে যায়, এরকম লোকের সংখ্যা বেশি না কম? এরা মুনাফিক, এদের হাদিসের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়েছে। এটি মুনাফিকের নামাজ। রাগ হইতেছেন? রাগ হইলে কি আর আইলে এমন আইলে নাই, যা আছে একবারে ভাঙ্গা সুইরা সুরমুস করে কয়ে দেবেন। আমার আল্লাহ আনবেন না, আল্লাহ আমি বলে দিয়েছি স্টার্ট কাট কথা করা জোরে কন, ঠিক না বেঠি? আপনি নামাজ পড়েন না, আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? মুনাফিকরা বছরে 1-2 বার যাইতো মসজিদে নবীদের জমানায়। এই মুনাফিকরা তো রসুলের জমানাও ছিল। জোরে কোন ঠিক না বেঠি? 1 নম্বর সলাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। 2 নম্বর নামাজ হলো সলাতুল গাফিলিন, গাফিলিনদের নামাজ। এরা 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজের ভিতরে কি পড়ে, কয় রাকাত পড়ে কোনো খবর নাই। এরকম নামাজি সমাজে আছে না নাই? এই এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এটি সলাতুল গাফিলিন। নামাজ পড়তে ঠিকই আছে, কিন্তু নামাজের অর্থ কি, কি পড়তেছে, কি করতেছে, হুজুরে কয় রাকাত পড়ছে আর আমি কয় রাকাত পড়ছি কোনো খবর নাই, কিন্তু 5 ওয়াক্তই কি করে পড়ে। এরা হলো সলাতুল গাফিলিন। এই গাফিলিনদের নামাজ, এই নামাজ দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজের প্রতি দুর্ভাগ্য যারা নামাজ পড়ে নামাজের মধ্যে উদাসীন, মনোযোগ নাই, আর তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। জোরে কোন ঠিক না বেঠি? আমার নামাজি বলবে এই জন্য মসজিদে যাই, তাদেরকে দেখলে নামাজি মনে হয়, মানুষের নামাজি বলবে। এরা হলো মুনাফিকদের নামাজ। 2 নম্বর নামাজ হলো সলাতুল গাফিলিন। 3 নম্বর নামাজ হলো সলাতুল মাগফিরিন, মাগফিরিনদের নামাজ। তারা নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়ার ভিতরে নামাজের মধ্যে তাদের মন এদিক সেদিক চলে যায়। নামাজের ভিতরে মন চলে গেলেও তাই না, আবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে। এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ কইরা নামাজটা শেষ করে, এইভাবে নামাজ পড়তে পড়তে যখন নামাজ শেষ হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজ আমার বান্দা কষ্ট করে পড়ছে। শয়তান নামাজ থেকে তার মনটা নিয়ে যায়, আবার কষ্ট করে নামাজের মধ্যে মনটা আনে। এইভাবে আমার বান্দা নামাজ পড়ছে, আমি এই বান্দার কষ্ট দেখা আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ দিয়ে আল্লাহর কাছে মাফ পাইব, এই নামাজ দিয়ে আল্লাহর কাছ থেকে কি মাপ পাবে। যেহেতু কষ্ট করছে, মনটা জায়গায় আবার নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে। শয়তানের সাথে যুদ্ধ করে নামাজটা কি করছে, শেষ করছে। এই নামাজের দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবে। 4 নম্বর নামাজে হলো সলাতুল আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যে নামাজ পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ থেকে মন যায় না, নামাজের ভিতরে থাকে। কিভাবে পড়তেছে, কি করতেছে, সব কিছু যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। সলাতুল আউলিয়া, এই আউলিয়াদের নামাজ দুনিয়ার জমিনে এখনো আছে। আমি আর আপনিও এই নামাজ বানাইতে পারবো। কোন নামাজ? যদি 3 নম্বরে থেকে থাকি সলাতুল মাগফিরিন। না, মাগফিরিনদের নামাজ এইভাবে কষ্ট করতে করতে নামাজের ভিতরে মন চলে যায়, আবার নামাজের ভিতরে নিয়ে আসি। এইভাবে যদি নামাজ পড়তে থাকি কষ্ট করি না, এই কষ্ট করতে 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 এক সময় আমার নামাজ হবে নামাজে সলাতুল আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর নামাজই হলো সলাতুল আম্বিয়া। আম্বিয়ায়ে কেরাম যেভাবে নামাজ পড়তেন, এই নামাজ আর পৃথিবীর জমিনে নাই। জোরে কোন ঠিক না বেঠি? চেষ্টা করলো এই নামাজ আর হবে না, কারণ কিয়ামতের আগে কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে কোনো পয়গম্বর আসবেন না। আল্লাহর নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো পয়গম্বর আসবেন না। যদিও পয়গম্বর দাবি করে সে ভণ্ড প্রতারক। জোরে কোন ঠিক না বেঠি? এই 5 প্রকার নামাজে
5 প্রকার নামাজের মধ্যে 5ম নম্বর নামাজে যারা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু 4 নম্বর নামাজি, 3 নম্বর নামাজি, 2 নম্বর নামাজি, 1 নম্বর নামাজি দুনিয়াতে আসে না নাই? এখন আমি আর আপনি আজকের ওয়াজে শোনার পরে বাড়িতে যাইয়া একটু চিন্তা করব আমি কয় নম্বরে আছি। যদি 1 নম্বরে থেকে থাকি উপায় নাই, যদি 2 নম্বরে থেকে থাকি উপায় নাই, 2 নম্বর থেকে 3 নম্বরে যাওয়ার চেষ্টা করতে হবে। জোরে কোন ঠিক না বেটি? আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে সমস্যা হয়? না বুঝলে তো সমস্যা আছে, যে হুজুর কি হয়ে গেল। যদি 3 নম্বরে থেকে থাকি, 2 নম্বরে থেকে থাকি, 1 নম্বরে থাকলে 2 নম্বরের থেকে 2 নম্বর থেকে 3 নম্বর যাইতে হবে। 1 নম্বর থাকলে উপায় নাই, 2 নম্বর থাকলেও কি উপায় নাই, 3 নম্বর থাকলে উপায় আছে, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যাবে। যদি 3 নম্বরে থেকে থাকি তাহলে 3 নম্বর থেকে আমার 4 নম্বরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে 4 নম্বরে আমার যাইতে হবে, 5 নম্বরে যাওয়ার কি নাই, সুযোগ নাই, এটা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজ আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওই নামাজ যেন আমরা পড়তে পারি এবং সমস্ত খারাপ কাজ থেকে যেন এই নামাজ আমাকে আপনাকে বাঁচাইতে পারে। ওই নামাজই হইয়া, ওই নামাজ পড়ে, ওই সেই ঈমান নিয়ে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।